ভোটের আগে বাংলাদেশে উত্তাপ ছিল তুঙ্গে। ক্ষমতা দখল করতে কট্টরপন্থী শিবিরের কার্যকলাপ ছিল বেনজির। এমনই সময় খুন হন ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা তথা কট্টর ভারত বিরোধী ছাত্রনেতা ওসমান হাদি। ছাত্রনেতাকে গুলি করে হত্যায় কার্যত আগুন লাগে দেশ জুড়ে, যার শিকার হন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘুরা। তারপর ভোট হয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে। প্রশ্ন হলো, হাদি হত্যাকাণ্ডের কিনারা কবে হবে? হাদিকে কারা মেরেছে ও কেন মেরেছে তার জবাব কবে মিলবে? তবে তদন্ত থেমে নেই। সত্য আর ষড়যন্ত্রের মাঝখানে দাঁড়িয়ে এই ঘটনা এখন কেবল একটি খুনের তদন্ত নয়, বরং বৃহত্তর রাজনৈতিক সমীকরণের প্রতিফলন হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে গ্রেফতার হওয়া প্রধান আসামিদের বক্তব্য আরও বাড়িয়ে তুলেছে ধোঁয়াশা। গত বছরের ডিসেম্বরে দিনের আলোয় নামাজ পড়ে ফেরার পথে ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ হন তরুণ ছাত্রনেতা ওসমান হাদি। মাথায় গুলি করে দুষ্কৃতীরা মুহূর্তের মধ্যে এলাকা ছেড়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শেষমেশ 18 ডিসেম্বর মৃত্যু হয় তাঁর। এই ঘটনা শুধু একটি খুন নয়, বাংলাদেশের রাজনৈতিক মহলকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। প্রশ্ন ওঠে, কারা ও কেন টার্গেট করলো এই তরুণ নেতাকে? তদন্ত নেমে বাংলাদেশ পুলিশ প্রথম থেকেই দাবি করেছিল হত্যাকাণ্ডে জড়িতরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছে। তৎপরায় ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির পুলিশ প্রশাসন নজরদারি জোরদার করেন পুলিশ কর্তারা। মার্চের শুরুতে উত্তর 24 পরগনার বনগাঁ থেকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করে দুই বাংলাদেশি নাগরিক ফয়জাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে। জেরায় উঠে আসে হত্যার পর মেঘালয়ের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল তারা। তারপর বিভিন্ন জায়গায় লুকিয়ে শেষমেশ বনগাঁয় গা ঢাকা দিয়েছিল। উদ্দেশ্য ছিল ফের চুপি চুপি বাংলাদেশে ঢুকে পড়া, কিন্তু শেষ রক্ষা হয়নি। আইনের জালে ধরা পড়তেই হয় তাদের। এই তদন্তের মাঝেই উঠে আসে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ যোগসূত্র। নদিয়ার শান্তিপুর থেকে গ্রেফতার করা হয় এক দালালকে, যে অভিযুক্তদের সীমান্ত পারাপার এবং লুকিয়ে থাকার ক্ষেত্রে সাহায্য করেছিল বলে তদন্তকারীদের দাবি। এই গ্রেফতারি ঘটনাটিকে আরও জটিল করে তোলে, কারণ এতে স্পষ্ট হয় এই পুরো ঘটনার পিছনে একটি সুসংগঠিত নেটওয়ার্ক কাজ করেছিল, যা সীমান্তের দুই প্রান্তেই সক্রিয় ছিল। রবিবার বিধাননগর আদালতে পেশ করা হলে ফয়জাল করিম স্পষ্ট ভাষায় দাবি করেন সে এই খুন করেননি, সে কোনোভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এমনকি সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে ফয়জাল বলেন সিসিটিভি ফুটেজেও তাকে গুলি করতে দেখা যায়নি, সে ঘটনাস্থলে ছিলই না। তবে তাকে ফাঁসানো হয়েছে কিনা এই প্রশ্নে ফয়জাল নীরব থাকে। তার এই অস্বীকারের মাঝেই উঠে আসছে প্রশ্ন, তবে কি প্রকৃত অপরাধীরা এখনো আড়ালেই রয়ে গেছে? দাদা, ঘটনাটা বলবে কি হয়েছিল? কি বলবেন? ওই জায়গায় সত্যি ফয়সাল কার কথাতে হাদিকে হত্যা করা হয়েছিল? ফয়সাল কে বলেছিল? কি বলবেন আপনি বলুন? ফয়সাল কেউ ফাঁসিয়েছে নাকি? আপনাদের কি ফাঁসানো হয়েছে? দাদা কি হয়েছে ঘটনাটা বলো। আপনাদের কি আমি এই কাজ করি না। তুমি ফাঁসানো হয়েছে? নো, আমি এই কাজই করি না। এই ধরনের কোনো কাজে আমি ছিলাম না। ছিলে না? কিন্তু বাংলাদেশ গোয়েন্দা বলছে আপনি যুক্ত। ফাঁসাচ্ছে কারা দাদা? তোমার ফাঁসাচ্ছে কারা? ফাঁসাচ্ছে কারা? আমি জানি না। তুমি পালালে কেন? আগো পালালে কেন ভাই? ফয়সাল কি ভারতে বসে দুবাই ভিডিও বানিয়েছিলে যে আমি দুবাইতে আছি? ভারতে করেছিলেন না দুবাইয়ে বসে? ফয়সাল কে ফাঁসাচ্ছে নামটা একটু বলে যাও। ফয়সাল কে ফাঁসাচ্ছে তোমাদের? শুধু অস্বীকারই নয়, আরও বিস্ফোরক অভিযোগ করে ফয়জাল। তার দাবি এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকতে পারে জামায়াতে ইসলামী ও বিএনপি। এমনকি ওসমান হাদিকে জামায়াতের প্রোডাক্ট এবং জঙ্গি বলেও আক্রমণ করে ফয়জাল, যা এই মামলার রাজনৈতিক মাত্রাকে আরও জটিল করে তুলেছে। প্রশ্ন উঠছে, এই মন্তব্য কি আত্মরক্ষার কৌশল, নাকি সত্যি এর পেছনে বৃহত্তর কোনো রাজনৈতিক ছক রয়েছে? এর আগে ফয়জালের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিও নাকি দুবাই থেকে বানিয়েছিল ফয়জাল। তাহলে কি সে ভারতে থেকেই দুবাইয়ের নাম করে ভিডিও পোস্ট করেছিল? আপনি কি খুন করেছিলেন? নো নো নো, আমি এসব কাজের সাথে জড়িত না। না, খুনটা কি তুমি করেছিলে? নো, এটা
জামাত বিএনপির একটা চাল হতে পারে। জামাতের কে জামাতের এটা তো আমি জানি না, অ্যাকচুয়ালি আমি জানি না। হাদি হাদি এই যে আপনারা যে হাদি হাদি করছেন, বাংলাদেশের মানুষ হাদি করতেছে, হাদি তো অ্যাকচুয়ালি একটা জামাতের পড়ে, ওটা একটা জঙ্গি। খুন করেছিল কে? আমি করিনি। তুমি সেই সময় বাংলাদেশে ছিলে, তুমি বাংলাদেশে ছিলে তো? হ্যাঁ আমি ছিলাম। তোমাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। আমাকে গুলি করতে দেখা যায়নি। তো তুমি চলে এসছো কেন ভারতে তাহলে? গুলিটা কে করলো ভাই? পেছনে খাই গুলি করলো কে? পেছনে একবার, পেছনে একবার। গুলি কে করেছে? অন দ্য স্পটে আমি ছিলাম না। ভাইজান জামাতের কে? ভাইজান জামাতের কে? জামাতের নাম বলছে, জামাতের কে যুক্ত? ভাইজান জামাতের কে? জামাত বিএনপির কাজ হতে পারে, বাট আমি তো জানি না। নামটা বলুন না, বিএনপি কে? তুমি বেঁচে যাবে কে? ভাইজান কে জামাতের? বিধাননগর আদালত 2 অভিযুক্তকে 14 দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে এনআইএকে দমদম সংশোধনাগারে গিয়ে তাদের জেরা করার অনুমতিও দেওয়া হয়েছে। বেআইনি কার্যকলাপ আইনের একাধিক ধারাও তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে তদন্তের গুরুত্ব এবং গভীরতার দিকে। ওসমান হাদির হত্যাকাণ্ড এখন একটি অপরাধ তদন্তের সীমা ছাড়িয়ে গিয়ে দাঁড়িয়েছে রহস্যে, যেখানে রাজনীতি, সীমান্ত, নিরাপত্তা ও সত্য অনুসন্ধানের লড়াই একসঙ্গে জড়িয়ে আছে। ফয়সালের অস্বীকার, বিস্ফোরক তথ্য ও তদন্তকারীদের ক্রমাগত জেরা, সব কিছু মিলিয়ে প্রশ্ন একটাই, এই অন্ধকার কাহিনীর শেষ কোথায়? সত্যি কি ধরা পড়েছে আসল অপরাধীরা, নাকি এখনও পর্দার আড়ালে লুকিয়ে আছে বড় কোনো চক্রান্ত? এখন প্রশ্ন হলো, ফয়সাল করিম যা বলছে তা কি নিজেকে বাঁচাতে, নাকি সত্যি জামাত রয়েছে এর পিছনে? এ ব্যাপারে আপনাদের কি মতামত তা জানান আমাদের কমেন্ট বক্সে।